আরে বাবা রে, কি লেগে মারছে তোরা? কয়দিন ধরে আটকে রাখছে? কত টাকা চাইছিল? 10 লাখ। কে কে ছিল? ওই যে ওই দিয়েছে তোর স্ত্রীর নাম কি? রুকসানা। হ্যাঁ, রুকসানা। রুকসানা। কয় টাকা মুক্তিপণ দাবি করেছিল? ও টাকা দাবি করছিল 10 লক্ষ টাকা, পরে 4 লাখ টাকা কথা বইলে আমাকে এনে নিয়ে আইছে। এই তোর নাম কি? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। এই যে মনির। তোর নাম কি? আমার নাম আনার। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। নাম্বার কাউন্ট করে মারিছে? এই দেখেন আমার হাত পিট দেখলাম। সালে দেন। আরে বাবা রে, কি লেগে মারছে তোরা? কয়দিন ধরে আটকে রাখছে? কত টাকা চাইছিল? 10 লাখ। কে কে ছিল? ওই যে ওই দিয়েছে তোর নাম কি? আমার নাম আনার। তোর নাম? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। তোরাই হচ্ছে আবুলের সাথের লোক? জি না স্যার, জি কেন রে? মনির সাথে না? এই তোরা মনির, আমি তো তোরা খুঁজে পাচ্ছি রাখবো রে। আমরা এই তো উৎপাইতে রয়েছি, আমরা মোটরসাইকেল এখানে থামাইছি। সারা রাত ঘুমাইনি। কাছে নিছি। এই যে মালে যে এই গেছে আর করে এই স্যার কাছে নিছি। এ ভাই গোটা ওই রে আছে স্যার। স্যার এএসআই খসরু সন্দেহ স্যার 999 থেকে ফোন দিয়ে এক ব্যক্তি রাকার, তিনি বলছেন যে তার এক আত্মীয় তাকে অপহরণকারীরা আটকিয়ে রেখে 10 লাখ টাকা চাঁদা দাবি করতেছে। তো আমি তার কথায় আমি সেই যে ওর যে নাম্বার থেকে টাকা দাবি করতেছে সেই নাম্বারটাও দিচ্ছি। এরপর এটা আমি আমার কর্তৃপক্ষ আমাদের ডিসি স্যারকে বিষয়টি জানাই, এসি স্যারকেও জানাই, এসি স্যার সহযোগিতা করার পর আমরা সেই লোকেশনের দিকে যেতে থাকি। কিন্তু আসামিরা তখন ধূর্ত ছিল। আমরা প্রথমে বাগবাড়ি থেকে রংপুর মার্কেট, মাইনুদ্দিন রোড, তারপরে তাজপুর, এরপরে হলো ওই আশুলিয়ার ভিতরে মসুনা সমু, সে তার অনেকগুলো বাড়ি আছে, সেও মাদক ব্যবসায়ী। তার ডেরায় বিভিন্ন জায়গায় বাড়ি, সে বাড়ি তছনছ করে খুঁজে পরে দেখি যে না, এটা আর হচ্ছে না। আমরা এইভাবে প্রায় 7-8 কিলোমিটার আমরা, আমাদের মেয়ে নারী পুলিশ কনস্টেবল ছিল, আমি ছিলাম, সাব ইন্সপেক্টর সুমন ছিল, তারপরে সাব ইন্সপেক্টর পাপুন, আমরা সবাই অনেক চেষ্টা করে আমরা না পেরে, এরপরেও আমাদের সঙ্গে যে ভিকটিম যিনি, তার স্ত্রী রুকসানাও ছিল, তার আত্মীয় স্বজন দু একজন ছিল। আমরা অনেক চেষ্টা করছি। পরবর্তীতে আমি ব্যর্থ থানায় ফিরে আসি, এসে তারপরে সেহরি খাই। এরপর আবার চিন্তা করছি যে এত রাতের বেলা তো অভিযান করছি, ওরা তো সাধারণত মাদক সেবীরা, ওরা বেশিরভাগই সকালের দিকে প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। এখন যেখানে থাকবে স্থির হয়ে থাকবে। তারপরে আমি আবার যোগাযোগ করলাম ডিসি স্যার সঙ্গে, ডিসি মহোদয় আমাকে হেল্প করলেন। এরপরে আসামিদের নতুন অবস্থায় আমরা খেয়াল করলাম যে ধনজয়খালী, সেখানে এরপরে ধনজয়খালীর যে জায়গাটা লোকেশন, তো দেখছি যে রাস্তা এই পার দিয়ে আসে, অর্থাৎ নামাবাজার দিয়ে এই পার দিয়ে নামা যায়, ওই পার দিয়ে আসে। তারা এখানকার পুরানো, বিশেষ করে আমার থানায় একটা ছেলে আছে যে কাজ করে বাবুর্চির এখানে, ও তো মূলত এলাকাটা ভালো ছিল, ওকে সাথে নিছি। এরপরে আরো কয়েকজনকে যারা লোকাল, তাদেরকে নিলে ওরা বললো যে স্যার এইভাবে যেখানে তারা অবস্থান করে সাধারণত আড্ডা দেয়, এই আসামিটার নাম হচ্ছে এরশাদ, মনির, এদেরই ডেরা। এরা নৌকায় কখনো চুপড়ির ভিতরে থাকে, কোনো বাসা বাড়ি থাকে না। এইভাবে তারা এক এক সময় লোকেশন চেঞ্জ করে। জায়গাটা এমন একটা জায়গা, আমি যেখান থেকে আসামিটাকে এদেরকে ধরি এবং ভিক্টিমকে উদ্ধার করি, ওর থেকে মাত্র 50 গজ দূরেই হচ্ছে হলো আশুলিয়া থানার সীমানা। এই আসামিরা, এই মাদক ব্যবসায়ীরা, অপহরণকারীরা খুব সুন্দর একটা পথ বেছে নিছে, মানে ওদের কাছে খুব সুন্দর, আমাদের কাছে খুবই খারাপ যে তারা সীমান্ত এলাকা বেছে। ওদের একটা ধারণা মনে হয় যে আশুলিয়ার পুলিশ সম্ভবত কাশিমপুর থানা আসতে পারবে না, বা কাশিমপুর থানার পুলিশ আশুলিয়া যেতে পারবে না। এটা একটা ভুল ধারণা। ওরা যদি এক থানা থেকে আর এক থানায় যে চুরি ডাকাতি ছিনতাই মাদক ব্যবসা করতে পারে, আমরা ভালো কাজের জন্য যেতে পারবো। তবে আমাদের একটু ইনফরমেশন দিতে হবে যে আপনার এলাকায় যাচ্ছে। আমি আশুলিয়া থানার ওসিকেও জানাইছি, আমি রাতে যখন বলেছি যে আমি তোমার এলাকায় আমি আসছি, তো বলছে স্যার ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমার টিম পাঠাই দিই। তো যাই হোক, ওইখানে ধনজয়খালী আমরা ওইখানে দাঁড়ানোর পরে দেখছি যে যেখানে যে রাস্তাটা উঁচুটা, বাঁধটা শেষ হয়ে গেছে, ওর পর থেকে দেখি যে নিচু রাস্তা, দূর থেকে মোটরসাইকেল আসতেছে 3 জন। আমাদের কাছে সন্দেহ হলো যে এই সব ভোরবেলায় মোটরসাইকেল দেখি এরাই হতে পারে কিনা। তখন আমরা লাউ গেছে যে শেষ বাড়ি, ওদের বাড়ি রুবেল, নাম হচ্ছে রুবেলদের বাড়ি, ওই লাউ গাছের ওই আড়ালে, মাচার আড়ালে আমরা লুকিয়ে রাখি, 4 জন থাকি। ও আমাদের সাথে আর একটা ছেলে লোক গেছিল, বাবুল, তার ভাই অ্যারেস্ট হয়েছিল, সে আবার ওইগুলো চিনে। তো বাবুলকে নিয়ে গেলাম, বাবুল একটু এগোইলো, আর আমরা 4 জন লুকিয়ে থাকলাম। যেই কাছাকাছি এসে আমরা
মানে তড়িৎ গতিতে সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে পড়ে দেখলাম যে আপনারা কারা দাঁড়া। এখন পিছনের জন্য আমি ধরেছি যে আপনারা কারা। এখন মাঝামাঝি যে সে খুব কষ্ট পাচ্ছে, আমি বললাম আমি তো ভাবছি কি যে খারাপ লোক ওরা, তো বলছি কি যে স্যার ও জানে তো স্যার আমি মরে যাবানি স্যার। আমার নাম কি? রায়হান। আপনার স্ত্রীর নাম কি? রুকসানা। স্যার হ্যাঁ। আমি এই তো আমরা পেয়ে গেছি। এরপর সামনে ড্রাইভ করতেছিল মনির, আর পিছনে হচ্ছে আনোয়ার, আর মাঝখানে ছিল ভিকটিম রায়হান। পরে ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে ওরা সব স্বীকার যায়। এরপরে আনোয়ারে ওরা নিয়ে যাচ্ছিল হচ্ছিল 10টার ভিতরে টাকা দেওয়ার কথা। টাকা দেওয়ার প্ল্যানটা ওই ওর স্ত্রী যখন বলে যে আমি গরু বিক্রি করছি ইত্যাদিতে টাকা আছে, 10টার ভিতর দেওয়ার কথা, সে 10টার ভিতর না দিলে ওকে জবই দিয়ে নদীতে ভাসিয়ে দেবে, বংশী নদী না কি একটা নদী জানে। তো সেই জন্য ইরশাদের বাড়ির দিকে নিয়ে রওনা দিচ্ছে। তো প্রতিমধ্যে আমরা ধরতে পেরেছি। পরে ইরশাদের বাড়ি আমরা যাই, ইরশাদের ওই স্ত্রী বা ইরশাদ কাউকে পাইনি, শুধু ওর মাকে পেয়েছি। এরপরে আবার ওইখান থেকে আপনার এই যে ক্যাপ, যেখান থেকে প্রথম ওকে জানলাম কোথার থেকে অপহৃত হয়েছে, এই যে ক্যাপ ফ্যাক্টরি আছে, ক্যাপ ফ্যাক্টরির পাশে একটা মসজিদ আছে, মসজিদের এইখান থেকে হয়েছে। ওইখানে রুহুল নামে একটা ছেলে আছে, সে হচ্ছিল প্রথম ওকে কিডন্যাপ করে, এইখান থেকে হচ্ছে শুরু। এরপরে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। আমরা সমস্ত জায়গায় আমরা গেছি। আমাদের ওখানে ছিল আমিনুল ভাই, শিহাব ভাই, ওরা ছিল, ওদের বাড়ি তো এখানে, ওরা গেছিল।